ভোট পরবর্তী হিংসা রুখতে তৎপর রয়েছে মালদা জেলা পুলিশ। পুলিশের এমনই তৎপরতায় মালদার চাঁচলে উদ্ধার হলো বেআইনি আগ্নেয়াস্ত্র, 9mm পিস্তল, একাধিক কার্তুজ সহ ধরা পড়ল এক যুবক। রবিবার সন্ধ্যায় এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয় চাঁচল থানার খেলনপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম রনি হোসেন, বয়স 30 বছর। রবিবার সন্ধ্যার দিকে সে চাঁচলের খেলনপুর এলাকায় সন্দেহজনকভাবে পাইচারি করছিল, যা দেখে পুলিশের সন্দেহ হয়। তাই পুলিশ তাকে ধরে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি 9mm পিস্তল এবং 3 রাউন্ড কার্তুজ। এরপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃত যুবক বেআইনি আগ্নেয়াস্ত্র কোথায় পেল, সে কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করে চাঁচল মহকুমা আদালতে। রাজ্যে বিজেপির নতুন সরকার গঠনের পর গরু পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল মালদার গাজল থানার পুলিশ। গরু পাচারের সময় গরু বোঝায় 3টি বোলেরো পিকআপ গাড়ি আটক করল পুলিশ। রবিবার বিকালে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হলো গাজলের কদুবাড়ি সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়ক এলাকায়। জানা গেছে, এদিন 3টি বোলেরো পিকআপ গাড়িতে একাধিক গরু বোঝাই করে গাজল থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল, যা জানতে পেরেই গাজল থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ওই এলাকায় অভিযান চালায়। গরু সমেত বোলেরো পিকআপ গাড়িগুলিকে আটকে গরু নিয়ে যাওয়ার সপক্ষে প্রয়োজনীয় কাগজ দেখতে চায় পুলিশ, কিন্তু কোনো কাগজপত্র দেখাতে না পারার কারণে পুলিশ গরু বোঝাই 3টি বোলেরো পিকআপ গাড়িকে আটক করে থানায় নিয়ে যায় বলে খবর। আমরা দেখলাম যে গাড়িতে করে গরু নিয়ে যাচ্ছে, সকালবেলা উঠে গেছে নিয়ে গেছে, আবার বৈকালের দিকেও দেখছি যে গরু করে নিয়ে যাচ্ছে। আমাদের সরকার বর্তমানে বলেছে যে গোমাতা ব্যবসা বন্ধ, তা সত্ত্বেও এরা শুনছে না যে গোমাতা নিয়ে ব্যবসা করা যাবে না। তাই আমরা এই গোমাতাকে আটকিয়েছি। আটকে রাখার পরে প্রশাসন আসলো, প্রশাসন এসে গোমাতাকে নিয়ে এগুলো তারা সিজ করলো, তাদের যেটা আইনের ব্যবস্থা তারা সব করলো কর্ম। এগুলো সব তো এরা হাটে ব্যবসা করে, আর এই মালগুলো সম্পূর্ণ এরা বাংলাদেশ থেকে আরম্ভ করে সব জায়গায় সব দেশে ছড়ানো হয়। এই আমাদের বিশেষ করে গাজল ব্লক এত বড় হাট আছে, গাজলে বিশেষ বিশেষ হাট আছে, এই হাট থেকেই বাংলা কেন সব জায়গায়। মালদার গাজলে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। কন্যা যাত্রী বোঝাই স্করপিও গাড়ির সঙ্গে যাত্রী বোঝাই বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল স্করপিও গাড়ির এক যাত্রীর এবং গুরুতর আহত হলেন আরও 5 জন যাত্রী। রবিবার রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে গাজল থানার জামতলা এলাকায় 512 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে, এদিন বালুরঘাট থেকে একটি বেসরকারি বাস যাত্রী বোঝাই করে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে রাজমহল থেকে বেশ কয়েকজন কন্যাযাত্রী স্করপিও গাড়িতে চেপে গঙ্গারামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন, কিন্তু গাজলের জামতলার কাছে হঠাৎ করে স্করপিও গাড়ির চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে গিয়ে সজোরে ধাক্কা মারে বলে খবর। সেই ধাক্কায় বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাস যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। তবে স্করপিও গাড়ির বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনের মৃত্যু হয় বলে খবর, যদিও মৃতের নাম পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। এদিকে এই ঘটনার জেরে 12 নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে গাজল থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত স্করপিও গাড়ি এবং বাসটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল, আর ওইকে ঝাড়গ্রাম থেকে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার জন্য এই গাড়িটা আসতেছিল স্করপিও। হ্যাঁ, তো এই গাড়িটা এতটা ড্রিঙ্ক করে আছে, ও ডাইরেক্ট নিয়ে এসে গাড়ির সঙ্গে মিলে গেছে মুখোমুখি। কজন ড্রিঙ্ক করে আছে যতগুলো আছে, তার মধ্যে 5 জন মনে ছিল, 5টারই সিরিয়াস অবস্থা আছে। একজন এটা আমরা বলতে পারবো না, মারা গেছে, শরীর ছেড়ে দিচ্ছে নাকি এটা বলতে পারবে। আপনি কি ওই গাড়ির প্যাসেঞ্জার ছিলেন? আমি ওই গাড়িতেই ছিলাম। আপনি কোথা থেকে আসছেন? বালুরঘাট থেকে আসতেছিলাম। কোথায় যাচ্ছিলেন? আমি কলকাতা থেকে যাচ্ছিলাম। তো গাড়িটা কি বললাম, এই গাড়িটা এত পিকআপে আসতেছিল, এও তো এটা লং এ যাচ্ছে, এও একটা লেভেলের পিকআপ নিয়ে আসছে, টার্নিং পয়েন্ট ও ঠিকই আসতেছিল। এই কি করলো, কন্ট্রোল না করে একদম ডাইরেক্ট আসে মুখোমুখি।